নমস্কার দর্শক বন্ধু। এই মুহূর্তে যে মানুষটিকে আমরা আমাদের স্টুডিওয়ে পেয়েছি, যে মানুষটি সদা সর্বদা আপনাদের কথা ভাবেন, আপনাদের সঙ্গে নিয়ে চলেন, আপনাদের জীবনের সমস্যাটাকে নিজের মনে করে আপনাদের প্রত্যেককে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসেন। তিনি আর কেউ নন, নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ। আজ এস.কে. আবিদ যে জনপ্রিয়তা পেয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে সফলতা দিয়ে, আপনাদের রায়ে কিন্তু আজ সে সফলতা পেয়েছেন। কারণ জনতা জনার্দন, জনতার রায় সব থেকে বড় রায়। তাই আপনাদের রায় যিনি আজ শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজার, সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আমরা তো এর আগের অনুষ্ঠানে মেষ নিয়ে একদম, এরপর বৃষ রাশি, একদম বৃষ রাশি, বৃষ লগ্ন। এই বৃষ রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ, এইখানে হ্যাঁ, কোন গ্রহ ভালো থাকলে এই লগ্নের জাতক জাতিকারা বা এই রাশির জাতক জাতিকারা জীবনে সফলতা পায়? দেখো, শুক্র আমাদের জন্মছকের মধ্যে শুক্র কারোর যদি খারাপ পজিশনে থাকলে তার প্রচুর যতই টাকা হয়ে যাক সে ভোগ করতে পারবে না। কেন? শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। তাহলে দেখো, কারোর যদি বৃষ লগ্ন অথবা তুলা লগ্নর অধিপতিকে শুক্র, শুক্র আবার কি কত নম্বর ঘর পেয়েছে? শুক্র পেয়েছে তোমার 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর। শুক্র দুখানা ঘর, একটা 2 নম্বর ঘর বৃষ রাশির ঘর, আবার 7 নম্বর ঘর যেটা আমরা মেষ থেকে গেলে তাহলে তুলা রাশির ঘর। তাহলে শুক্রর যারা জাতক বা জাতিকারা, শুক্র থেকে আমরা অনেক কিছু পাই। এই 9খানা প্ল্যানেটের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে বেশি ট্যালেন্টেড সেটা হচ্ছে শুক্র। সে কারণে আমরা শুক্রাচার্য বলি। শুক্র মীন রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। শুক্র কারোর যদি উচ্চস্থ থাকলে সে ভালো অ্যাক্টর হয়, সে ভালো নায়িকা হয়, সে ভালো অ্যাক্টর হয়, ভালো হিরো হতে পারে। শুক্র কিন্তু আমরা এইগুলো পাই। শুক্রর মধ্যে অনেক রকম, একদম। শুক্র কারোর যদি খারাপ থাকলে সে ভালো অ্যাক্টর হতে পারে না, সে ভালো নায়িকা হতে পারে না, সে ভালো নাম করতে পারে না। কেন? শুক্র থেকে আমরা বেশিরভাগ এইগুলো পাই। আবার শুক্র থেকে যেমন দেখো, আমরা শুক্র আবার মঙ্গলে ঘরে বসলে খুব খারাপ প্রভাব দেয়। কেন? শুক্র থেকে আমরা যেহেতু একটা সুন্দর মানুষকে যদি আমরা আগুনের তলায় রাখবো তাহলে কি হবে? ঝলসে যাবে। আবার তেমনই আমরা রবি আর শুক্রকে যদি এক ঘরে দেখলে তখনই আমরা বলি রবি শুক্র দারিদ্র যোগ। এটাও খুব খারাপ, দারিদ্র যোগটাও খুব খারাপ। রবি শুক্র জন্মচকে দারিদ্র যোগ মানুষের খুবই খারাপ প্রভাব দেয়। ও একটা না একটা সমস্যায় আজীবন থাকে। আবার শুক্র আর বৃহস্পতি এক ঘরে বসলে তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা আছে। কেন? বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্যগুরু। এক ঘরে বসলেই তাদের বিয়ে নিয়ে সমস্যা আছে। তাহলে আমরা শুক্রই নিয়ে আজকে আলোচনা করো। শুক্রর বেশিরভাগ আমরা দেখি, তরুণদা বলো। একদম, যে আমরা মানে সাধারণ মানুষ দারিদ্র যোগ মানে জানি যে গরিব হয়ে যাওয়া। না না না, দারিদ্র যোগ মানে গরিব না, দারিদ্র যোগ মানে সমস্যা। একটা না একটা সমস্যা থাকবেই, একটার পর একটা সমস্যা থাকবে। একদম। এবার যদি আপনার কর্মক্ষেত্রে সমস্যা হয় তাহলে অর্থনৈতিক জায়গাটা চাপের মুখে পড়ে। একদম একদম, নিশ্চয়ই। তাহলে শুক্র থেকে দেখো, শুক্রের আবার বেশিরভাগ আমরা এডুকেশন যদি দেখি, তারা কিন্তু খুব ভালো একটা আর্টসের স্টুডেন্ট থাকে, তাদের আর্টস নিয়ে খুব ভালো নলেজ থাকে, তাদের বেশিরভাগ হাতের লেখা, হাতের আঁকা, মানে এইগুলো আমরা বেশিরভাগ পাই। মানে ডেকোরেশনের যে কোনো বা মানে না ক্রিয়েটিভিটি লাইন থেকে যুক্ত যে কোনো আমরা কিন্তু শুক্রর জাতক বা জাতিকাদেরকে পাই। এটা কিন্তু খুব ভালো। শুক্র দেখো, আমরা যখন একটা জন্মছকের মধ্যে দেখি শুক্র আর বুধ এক ঘরে বসলে এটাও কিন্তু খুব ভালো। একে বলা যায় লক্ষ্মী নারায়ণ যোগ। শুক্র আর বুধ যদি এক ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, একদম। আর এই বছরটা যেহেতু 2025, যাদের মোটামুটি লগ্ন অনুযায়ী আমি বলি, যাদের বৃষ লগ্ন বা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুবই ভালো।
লগ্ন বলো বা রাশি বলো, আচ্ছা, তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনি এর আগে বলেছিলেন হুম। যে প্রত্যেক গ্রহরই হ্যাঁ, 3টে নক্ষত্র থাকে এবং একদম হয়, নক্ষত্রটা একদম বিরাট হয়। ফ্যাক্টর। হ্যাঁ, একদম হয়। শুক্ররও 3টে নক্ষত্র শুক্রর আছে। হয়, যেমন বরানি আছে, পূর্ব ফাল্গুনী আছে, পূর্বসারা, এগুলো শুক্রর নক্ষত্র। তো নক্ষত্রগুলো আমাদেরকে দেখতে হয়। নক্ষত্র আবার কোনো যদি ভুল জায়গায় বা খারাপ, যদি কৃত্তিকার সঙ্গে, ধরো কারো শুক্রর জাতক, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা মানে রবির নক্ষত্র, সেখানে কিন্তু ওর শরীর নিয়ে নানা রকমের সমস্যা আছে। অবশ্যই। ওর কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা, তার কর্মক্ষেত্রে বাধা, তার শরীর নিয়ে সমস্যা, তার বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। কেন শুক্রর যারা জাতক বা জাতিকার, আবার শুক্রর যারা জাতক বা তাদেরকে আমরা বেশিরভাগ ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টরে আমরা কিন্তু পাই। শুক্র একদম কর্মক্ষেত্রে তাদেরকে। আবার এই জায়গায় এই শুক্র হুম, যেরকম একটা মানুষের জীবনে হুম, ভালো রেজাল্ট দিতে পারে, একদম। সেরকম আরো অনেক গ্রহ আছে। অনেক রকম। তারা কি রেজাল্ট দেবে সেটাও জানবো। হুম, কিন্তু তার আগে যেটা করতে হবে, এই অনুষ্ঠান যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা দেখাতে চাইছেন, যারা নিজের জীবনটাকে সুন্দর করতে চাইছেন, এই শুক্রের মতো একদম হাইলাইটস করতে চাইছেন, একবার এসকে আবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। কলিং এ যে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে আপনার জীবনটাও কিন্তু এরকম সুন্দর হয়ে উঠবে। আর যিনি সব থেকে বেশি শেয়ার করবেন, তার স্ক্রিনশটটা তুলে আপনি পাঠাবেন এই ফোন নাম্বারে। আপনার জন্য একটা গিফট আছে, যেটা সারা জীবন আপনার কাজে লাগবে। এই বলে অনুষ্ঠান শেষ করব। পরবর্তী অনুষ্ঠানে আবার আবির ভাইকে নিয়ে আমরা হাজির থাকবো। একদম। নমস্কার দর্শক।